বাংলা সিনেমা এখন উৎসব কেন্দ্রিক। বছরে একটি ব্যবসা সফল হলেও লোকসান বছর জুড়ে। ভালো মানের ছবি কমায় 2 দশকে 1435 থেকে হলের সংখ্যা কমে 100-র নিচে। তবে এবারের ঈদে 4টি সিনেমা সারা ফেলায় সুদিনের স্বপ্ন দেখছে সিনেমা পাড়া। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা সিনেমা হল কতটা জনপ্রিয় হলে রচিত হতে পারে এমন গান? হল ভর্তি দর্শক, হাউসফুল শো, সঙ্গে ব্যবসা সাফল্য। বাংলা ছবির সুদিনের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে অভিসার হল। তবে স্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে শিগগিরই। নেওয়া হচ্ছে ভাঙার প্রস্তুতি। প্রচুর লোক হইতো, পরে আস্তে আস্তে হলে সেল কমে যায়। আমরা অনেক মানুষ পাইছি, মানে প্রতিটা শো অনেক জমজমাট ছিল, মানে মানুষের লাগে এগুলিতে পাড়া বালানো গেছে এমন অবস্থা ছিল। বাংলা চলচ্চিত্র ইতিহাসের এক অনবদ্য অংশ গুলিস্তান সিনেমা হল। এই হলটি চালু হয় 1953 সালে। এই হলটির সঙ্গে লাখ লাখ সিনেমা প্রেমীর কৈশোর তারুণ্যের অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু এখন এসে যদি এই হলটিকে কেউ খোঁজেন তাহলে দেখতে পাবেন 18 তলা একটি শপিং কমপ্লেক্স। কাকরাইলের রাজমণির এই দৃশ্য এখন ফাইল ফুটেজ। সেখানে বানানো হচ্ছে বাণিজ্যিক ভবন। পল্টনের জোনাকি হল এখন কনভেনশন সেন্টার ও মুঘল কাবাব হাউজ। এই একই পরিণতি সারা দেশের হলগুলোর। রাজধানীর বাইরে সবচেয়ে বড় আধুনিক প্রেক্ষাগৃহ যশোরের মনিহার। জেলার 22টি হলের মধ্যে চালু আছে শুধু এটি। উৎসব ছাড়া হল শূন্য থাকে 19টি জেলা। অথচ 90-এর দশকে মফস্বল শহরেও ছিল একাধিক হল। বছরে 2টা ছবিটা তো হল চালানো যাবে না, 56-7টা তো ছবি চালাতে হবে। তাই যদি প্রযোজক পরিচালকরা ভালোভাবে ছবি মানসম্পন্ন ছবি বানায়, আমি তো মনে করি প্রতি বছরে যদি আমরা 30-35টা ছবিও পাই ভালো, তাহলে কি হবে, একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে। আর এই অবস্থার শুরু 2000 সালের পর থেকে। মানহীন সিনেমায় কমতে থাকে দর্শক। একের পর এক বন্ধ হতে থাকে প্রেক্ষাগৃহ। 1435 থেকে সেই সংখ্যা এখন 100-রও কম। শর্ট টার্ম অর্থলগ্নি করে অর্থ ফেরত আনার একটা প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ করে ফেলছিলাম ফিল্ম মেকিং যে একটা মেধাভিত্তিক কাজ, সেইটাকে ভুলে যেতে বসছিলাম। সেই চর্চাটা আবার আসছে।